অ্যাওয়ার্ড পেতে তো সবসময় সবার ভালো লাগে, অনুভূতি তো ভালো লাগছে। কিসের উপর পেয়েছেন? আমি বেস্ট অ্যাডভেঞ্চার ট্রাভেলার হিসেবে পেয়েছি, কারণ আমি ট্রাভেলে যাই দেশের ভিতরে দেশের বাইরে, এবং নানান রকম অ্যাডভেঞ্চারে পার্টিসিপেট করি। সামনের মাসেও আমার একটা ট্রিপ আছে মালদ্বীপ, শ্রীলঙ্কাতে, সেখানেও আমি আশা করি অনেক অ্যাডভেঞ্চারে পার্টিসিপেট করব। এই পর্যন্ত কয়টা দেশ আপনি আমি 14টা দেশে ট্রাভেল করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে কোন দেশটি ভালো লেগেছে? সিঙ্গাপুর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, হ্যাঁ, তারপরে Natural- নেপাল, ইজিপ্ট, আচ্ছা, ন্যাচারাল বিউটি কান্ট্রি হিসেবে ভুটান। ভুটান ভালো জি। লেগেছে। যারা এই যে আপনি একজন ট্রাভেলার, আপনি বাংলাদেশে যারা ট্রাভেল করে তাদের উদ্দেশ্যে কি টিপস দিবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, ট্রাভেল প্ল্যানটা অনেক আগে থেকে করতে, হাতে সময় নিয়ে অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে ট্রাভেল প্ল্যান করলে পয়সাও যেমন সেভ হয়, অনেক কিছু প্ল্যানের ভিতরে আনা যায়, হ্যাঁ। এবং জীবনটা একটা, সেই জীবনটা যদি স্রষ্টার সৃষ্টি না দেখে যাই, যত পারো দেখা, হ্যাঁ, এবং দেখার মধ্যে থেকে যে জ্ঞানটা আসে সেটা আসলে বই পুস্তক থেকে আসে না। এই জন্য সবাইকে আমন্ত্রণ করব যাতে সবাই অনেক ঘোরাঘুরি করে, দেশের ভিতরে হোক বাইরে হোক। আচ্ছা, আজকের যে এই যে অ্যাওয়ার্ড পেলেন, এই অ্যাওয়ার্ডটা আপনাকে কাজের স্বীকৃতি অথবা কাজকে আরও গতিশীল করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আরও ভবিষ্যতে আরও বেশি অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য ইয়ে করবো। তবে অ্যাডভেঞ্চার হওয়ার মতো আসলে স্কাই ডাইভিং ছাড়া আমার আর স্কুবা ডাইভিং, এই দুইটাই আমার বাকি, হ্যাঁ। আর মোটামুটি বাকি সব ধরনের অ্যাক্টিভিটি আমি করে ফেলছি, হ্যাঁ। আমি সেকেন্ড হাইস্ট যেটা বানজি জাম্প 203 মিটার, সেই জাম্পও দিয়ে এসেছি আমি, হ্যাঁ। সো এর চেয়ে বেশি অল্প কটাই বাকি। এখন সময় সুযোগ হইলে হয়তো 30,000 ফিট আপ থেকে একটা প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং করবো একটা, হ্যাঁ।